জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর 1টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তিনি। তার এনআইডি কার্ড পেতে সর্বোচ্চ একদিন লাগবে বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এএসএম হুমায়ুন কবির। তারেক রহমান রাজধানীর ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের গুলশান এলাকার ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার রাত থেকে শাহবাগ মোড়ে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তবে শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ওসমান হাদির কবর জিয়ারাতে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দিতে সকাল 10টার কিছুক্ষণ পর শাহবাগ মোড় থেকে সরে যান বিক্ষোভকারীরা। পরে দুপুর 12টার দিকে তারা আজিজ সুপারমার্কেটের সামনে থেকে ফের শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এর আগে শুক্রবার জুম্মার নামাজের পরই ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যশোরে শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সকাল 6টায় যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার একই সময় তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি। এদিকে টানা 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের মধ্যভাগে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছে, তবে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে কাজের জন্য দিনমজুররা বাইরে যেতে পারছেন না। কৃষকেরা দেরিতে মাঠে কাজে যাচ্ছেন।